नमस्कार बंधुरा आशास कुकबुके आबारो एक नतून रेसिपि देखार जोन्नो सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी तोमादेर साथे शेयर करब पांजाबेर एक फेभारिट डिश राजमा चावल। आमरा बांगालिरा आलू पोस्त माछ भात एई सब छेड़ेও किन्तु एकटु अन्य खाबारও खेते भालोबासी, ताई आमरा मुखेर स्वाद बदलानोर जोन्नो এইভাবে কিন্তু মাঝে মাঝে বানিয়ে খেলে খুবই ভালো হয়। আর এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দেওয়া যেতে পারে। খেতে ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রাজমা চাवल বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম রাজমা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর রাজমাগুলো সারা রাত ভিজিয়ে রাখার জন্য আঙুল দিয়ে তোমাদের একটা দেখাচ্ছি, দেখবে একদম আঙুল দিয়ে এই দেখো চাপ দিলে কিন্তু ওপরের খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। তোমরা যদি এটা রাত্রে রান্না করো তাহলে রাজমাগুলো কিন্তু তা রান্নার আগে 4 থেকে 5 ঘন্টা এইরকম জলে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভিজে যাবে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সব রাজমাগুলো দিয়ে দিলাম। আর ওই বাটি মেপেই আমি 1 বাটি পুরো জল দিয়ে দিলাম। যেই বাটিতে রাজমা ছিল সেই বাটিটা মেপে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। আর এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দারচিনি, একটা ছোট এলাচ, একটা দিয়ে দিলাম বড় এলাচ, এগুলো মুখ ফাটিয়ে নিয়েছি। আর 2টো লবঙ্গ দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এগুলো দিলে এই সময় সেদ্ধ হওয়ার সময় এই গরম মশলার সেন্টটা পুরো রাজমার ভেতরে যাবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। অল্প একটু সাদা তেল দিলাম সিটি দেওয়ার সময়, যাতে জলটা বাইরে বেরিয়ে না আসে। এইবার ঢাকা আটকে দিয়ে এটা হাই হিটে প্রথমে একটা সিটি দিয়ে নেব, তারপরে মিডিয়াম টু লো করে দিয়ে আরও 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে নামিয়ে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমি দেখাচ্ছি রাজমাগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখো একটা আঙুলে আমি ভেঙে দেখাচ্ছি, ভাঙলে দেখো পুরো একদম গলে গেছে। এই রকম সেদ্ধ হবে। রাজমাগুলো সেদ্ধ হয়ে গেলেও কিন্তু পুরো ভেঙে যায় না, এরকম একটাই থাকে, হাতে চাপ দিলেই নরম হয়ে যায়। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ মতো সাদা তেল দিলাম। আর এই সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। রাজমাতে ঘি কিংবা বাটার যেটা হোক একটা দিতে হবে, তাহলে রাজমার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। ঘি অথবা বাটার দুটোর মধ্যে একটা দেবে বন্ধুরা তোমরা যখন বানাবে। আমি ঘি দিলাম। এবার ভালো করে গরম করে নিচ্ছি। দেখো ভালো মতো এবার গরম হয়ে এসেছে। খুন্তি দিয়ে একটু চারিপাশে এইভাবে নাড়িয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা আগে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে 3টে পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করেই পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে, তাহলে রাজমার যে গ্রেভিটা সেটা কিন্তু খুব ভালো হবে। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি, রেখে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো একদম ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল কালার কিন্তু চলে এসেছে। দেখো এই রকম করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা হবে, দুটো একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম। আর অল্প একটু ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আদা রসুনটা আরও একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তাই অল্প একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু এই সময় কিন্তু একদম লোয়ে করে দিয়েছি, নাহলে কিন্তু আদা রসুনটা তাড়াতাড়ি তলায় কালো হয়ে লেগে যাবে। তার জন্য অল্প হিটে একেবারে নাড়াচাড়া করে আদা রসুনটা একটু ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে বড় সাইজের 2টো টমেটো মিক্সি জারে আগে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা এখানে অবশ্যই একটু বেশি দিতে হবে, কেন রাজমার একটা কষ্টা ভাব থাকে, সেটা টমেটোটা বেশি দিলে বোঝা যাবে না। আর 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর হবে। এখানে চাইলে তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কিছুটা কসুরি মেথি হাতে ক্র্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু রাজমা সেদ্ধর সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম, তার জন্য আর হাফ চামচ লবণ দিলাম।
আর মিক্সিং জারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এইবার এটা আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো লো হিটে। এই ঢাকা দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলা খুব সুন্দর কষানো হবে, তাই ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে নেব। দেখো 1 মিনিট পর ঢাকা খুলে নিলাম, তোমাদের এবার দেখাচ্ছি। দেখো মশলাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসে গেছে, মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে মশলাটা কষালে কিন্তু রান্নার টেস্ট দুর্দান্ত হয়। দেখতে পাচ্ছ মশলাটা দারুণ সুন্দর হয়েছে, মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দিলাম, জলগুলো কিন্তু ফেললাম না, রাজমার জল সমেতই দিয়ে দেবে, কেন ওতে গরম মশলা দিয়ে একসাথে সেদ্ধ করা আছে। এবার ওর মধ্যে একটা হাতা নিয়ে দেখো একটু ম্যাশ করে দিচ্ছি কয়েকটা রাজমা। এইভাবে করে দিলে রাজমা রান্নার পর রাজমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে, তাই কয়েকটা একটু হাতা দিয়ে ভালো করে একটু ম্যাশ করে দিলাম। দিয়ে এবার ঝালের জন্য ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে। দিয়ে ঢাকা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে এটা রান্না করে নিচ্ছি। ততক্ষণে আমি রাজমার জন্য চাवलটা রেডি করে নিচ্ছি। আরেকটা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার যেই গরম হয়ে আসবে তারপরে ওর মধ্যে আমি চাवलটা রেডি করে নেব। তেলটা দেখো গরম হয়ে এসেছে, এবার ওর মধ্যে জিরা রাইস রেডি করছি। 1 চামচ জিরা দিয়ে দিলাম, তারপরে জিরাটা ভাজা যেই হয়ে গেছে এখানে কিছুটা রাইস আগে থেকেই আমি সেদ্ধ করে ভালো করে একটা প্লেটে ছড়িয়ে রেখেছিলাম যাতে পুরো ঝরঝরে থাকে। তারপরে নাড়াচাড়া করে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আর এই রাইসটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই এখন আর আলাদা করে লবণ দিলাম না। তোমরা যদি সেদ্ধ করার সময় লবণ না দিয়ে থাকো তাহলে এই সময়তেই লবণটা দিয়ে দেবে, তাতেও হয়ে যাবে। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই জিরা রাইস কিন্তু খুব সহজ বানানো, কিছু করতে হয় না, শুধু জিরাই লাগে। দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অল্প একটু এবার ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একটু ধনেপাতাটা নাড়াচাড়া করে রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাঞ্জাবির ফেভারিট ডিশ এটা, এই রাজমা চাवल। খেতে কিন্তু আমরাও ভালোবাসি, মাঝে মাঝে এইভাবে বানিয়ে খাবে একটু মুখের স্বাদ বদলানোর জন্য, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো এখানে চাवलটা আমার রেডি হয়ে গেল, একদম ঝরঝরে আছে। এবার এইদিকে আমি রাজমাটা দেখে নেব। এখানে প্রায় 7 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, আর দেখো কিন্তু রাজমাটা খুব সুন্দর হয়েছে। আর গ্রেভিটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। আমি গ্রেভিটা এইরকমই রাখলাম, যেহেতু এইটার চাवलের সাথে খাবো। আর যদি গ্রেভিটা একটু তোমরা আরও শুকনো রাখতে চাও তাহলে রাখতে পারো, কিন্তু রাজমা চাवलের সাথে চাवलের সাথে খেতে রাজমার এরকমই গ্রেভিটা ভালো লাগবে। সবশেষে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। আর দেখো রাজমাটা কত সুন্দর হয়েছে। এবার গরম গরম আমি এটা সার্ভ করে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রাজমা চাवल। এইরকমভাবে সার্ভ করে নেবে। আর এই রাজমা চাवल কিন্তু মাঝে মাঝে মুখের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। পাঞ্জাবির ফেভারিট ডিশ, দারুণ হয় খেতে। উত্তর ভারতের একটা জনপ্রিয় রেসিপি। যারা যারা উত্তর ভারতে গেছো তারা তো খেয়েছো, জানোই যে কতটা টেস্টি হয়। সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। তোমরাও কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নেবে, একদম পুরো একই টেস্ট পাবে। দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। আর এইভাবে বানিয়ে দিলে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিও দেখলে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।